আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অনেকে জানতে চেয়েছেন পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে মহিলারা বাড়িতে বসে একাকীভাবে আল্লাহ তাআলার জন্য নির্ধারিত এই রাত্রিতে পালন করবেন, এর সঠিক প্রক্রিয়া বা নিয়মটি কী অনেকে জানতে চেয়েছেন। তো তার আগে আমাদেরকে জানতে হবে শবে বরাতের নামাজের নিয়ত কী এবং শবে বরাতের নামাজ মোট কত রাকাত পড়তে হয়। কেউ কেউ বলেন 12 রাকাত কিংবা 14 রাকাত কিংবা এ জাতীয় কোনো নিয়ম আছে কিনা। এরপরেই কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, মুনাজাতে কী কী বলতে হয় এবং নামাজের পর এর আমল কী কী আছে এবং ফজিলত কী কী, এই বিষয়গুলো অনেকেই জানতে চান। তো সর্বপ্রথম আপনাদেরকে আজকে একটি ছোট্ট মেয়েকে দাঁড় করিয়ে আমরা মা বোনদেরকে জানিয়ে দিতে চাই কিভাবে সঠিক পদ্ধতিতে শবে বরাতের সলাত আদায় করতে হয়। তো এর আগেই আমরা যেই প্রশ্নটি শবে বরাতের নামাজ নিয়ত কি এই ব্যাপারে শুনেছি, তা হচ্ছে আমি শবে বরাতের নামাজ এই রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে আদায় করছি, আল্লাহু আকবার। এরপরেই শবে বরাতের নামাজ মোট কত রাকাত, শুরুতেই বলে দিই শবে বরাতের নামাজের রাকাত সুনির্দিষ্ট নয়। এরপরেই কোন সূরাতে নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা, আসলে সূরা সুনির্দিষ্ট নেই। তো শুরুতেই আমরা নামাজটা আগে দেখিয়ে দিই, এরপরে আমরা পরবর্তীতে এর মুনাজাতে কী কী পড়তে হয় এবং নামাজের পর আমল এবং ফজিলতগুলো কী কী রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শিখব। তারা শুরুতেই নিয়ত করবেন, এভাবে আপনারা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করতে আরম্ভ করবেন। হাত বাঁধবেন, হাত বাঁধার পরে আপনারা শুরুতেই সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। মা বোনেরা, এরপরে আপনারা সূরা ফাতিহা শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা একটা সূরা মিলাবেন, যেটা আপনাদের কাছে সবচেয়ে সহজ মনে হয়। অনেকে বলেন সূরা একটা নির্দিষ্ট দিয়ে নামাজ আদায় করতে হবে, বিষয়টি এমন নয়। যে কোনো একটি সূরার মাধ্যমে নামাজ আদায় করলেই যথেষ্ট হয়ে যায়, যেটা আপনি সবচাইতে ভালো পারেন কিংবা আপনার মুখস্থ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আপনারা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। আপনারা রুকুতে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে আপনারা রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনারা সরাসরি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে 3 বার আপনারা পাঠ করবেন, সিজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে। এরপরে আপনারা আবার সিজদায় চলে যাবেন, সিজদায় পাঠ করবেন পূর্বেকার মতন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার কিংবা 7 বার। তারপরে আপনারা উঠবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এভাবে প্রথম রাকাত সম্পন্ন হলো। এখন আপনারা আবার সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করে আপনারা আবার সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনারা আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে পূর্বেকার মতো 3 বার 5 বার কিংবা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপরে আপনারা দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনারা আবার পূর্বেকার মতন সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা থেকে উঠবেন, আবার আপনারা সিজদায় চলে যাবেন। কিছুক্ষণ অপেক্ষা করে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এবার আপনারা বৈঠকে বসবেন,
2 রাকাত পূর্ণ হলে এখন আপনারা ধারাবাহিকভাবে অন্যান্য নামাজ যেভাবে আমরা আদায় করি শুরুতেই তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শেষে দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা কেউ যদি দোয়ায়ে মাসুরা না পড়েন, তিনি শুধু পড়বেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, অতঃপর আপনারা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনারা সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা, এই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিজিকের কারণে আল্লাহ ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ। কার কার ক্ষমা দরকার তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং কার কার রিজিকের দরকার আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। কিংবা অসুস্থতা, বিভিন্ন ধরনের ঋণগ্রস্ততা, বিভিন্ন অসুবিধার কারণে আল্লাহ তাআলাকে এই রাত্রিতে বিশেষভাবে আল্লাহকে বলবেন। কারণ রব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দার সমস্ত অভাব অনাটন এবং অসুস্থতার কথাগুলো আল্লাহ তাআলা শুনে থাকেন এবং এর ফজিলত আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে থাকেন। এজন্য মুনাজাতে আপনারা আপনাদের পরিবার, নিজের সমস্ত রকমের কল্যাণের জন্য দোয়া পাঠ করবেন। এরপরে আপনারা এই দোয়াগুলো চেয়ে আমিন বলে হাত মুখের সাথে মিলিয়ে দিবেন। আপনারা এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আপনারা বিভিন্ন তসবিহ তাহলিল পাঠ করতে পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে তাসবিহাত রয়েছে, আল্লাহ জিকির রয়েছে এবং উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কয়েকশো বার করতে পারেন। অথবা যারা কোরআনুল কারীম পাঠ করার সক্ষমতা আছে কিংবা পড়তে পারেন, তারা সবচাইতে ভালো হয় কোরআনুল কারীমের তেলাওয়াত করার পর আবারও 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রিয় মা বোনেরা, নামাজের সুনির্দিষ্ট কোনো রাকাত নেই এবং এই শবে বরাতকে ঘিরে নির্দিষ্ট কোনো নামাজের কোনো রাকাত নেই এবং নির্দিষ্ট কোনো ইবাদত নেই। সুতরাং নামাজ এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের এই ইবাদতের রাত্রিকে সম্পূর্ণ করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।